শুক্রবার হাতিরপুলের নাহারটোলার পাশে একটি ভবনের ছাদ থেকে চুরির 26 টুকরা লাশ উদ্ধার করে পুলিশ। পরে অভিযান চালিয়ে ওই মার্কেটের স্কাইভিউ আবাসিক হোটেল থেকে খুনের আলামত সহ 6 জনকে আটক করে পুলিশ। নৃশংস ওই হত্যার মূল হোটেলের পাশে সোনালী ট্রাভেলসের মালিক সৈয়দুজ্জামান বাচ্চুকেও আটক করা হয়। আটকের আগে বাচ্চুর বক্তব্য ছিল এরকম: আমি সকালে এসে ওনার দরজা প্রচুর ভাবে রোববার গণমাধ্যমের সামনে বাচ্চুকে হাজির করা হয়। বর্ণনা দিলেন লোমহর্ষক হত্যার। ফোনে পরিচয় হয়েছিল 2 বছর থেকে 8 বছর ফোনের কথা হয়েছে। শুক্রবার দিন আমি মিরপুর 10 নম্বর যেয়ে সিএনজি করে নিয়ে আসার পরে যখন নাহারটোলা যায় উঠছি, ওঠার পরে ওইখানে কিছু লোকজন ছিল, এমনি টুকটুক ভয় দেখাইছে। আমি দরজা আটকাই দিয়ে ওর সাথে এনজয় করছি। করার পরে ও রেস্ট নিতে ছিল, সেই মুহূর্তে আমি নিজেই ওরা আবার বাইরে থেকে দরজা আটকে দিয়েছে, নিজে ওকে গলা টিপ দিয়ে প্রথমে 90% মারা গেছে। তারপরে প্রথমে ছুরিটা দিয়ে গলা কেটে নিশ্চিত করে মারা। আটকের পর ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে অপরাধের কথা স্বীকার করে বাচ্চু। পাশবিক নির্যাতনের ঘটনা ঘটেছে এবং পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে। এই কারণেই আমরা মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে আমরা রেকর্ড করেছি। হাড়গুলো কাটেনি সে, এই বিষয়ে আমার মনে হয় আগে মানুষ হত্যা না করলেও সে গরু খাসি জবাই করার অভ্যাসটা ছিল। প্রত্যেকটা জয়েন্ট যে আছে ওই জয়েন্ট গুলো আলাদা করেছে। হত্যার পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কিনা তাও খতিয়ে দেখার কথা জানালো ডিবি পুলিশ।